গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের আমার ফার্মটি ঘুরে দেখাবো এবং আমার ফার্মে কি কি কবুতর আছে সেগুলো দেখাবো। যেহেতু বৃষ্টি, এর জন্য আমার ফার্মের অবস্থা অনেক খারাপ। দেখতে পাচ্ছেন যে স্যাঁতস্যাঁতে অবস্থা একটা। এদিকে আমার কবুতরগুলো ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। এইখানে একজোড়া সিরাজি ও ডিম নিয়ে বসছে, আর এই জায়গায় জালালি আছে, জালালিতে ডিম পারবে অনেক তাড়াতাড়ি। এখন ওদের খাবার দিয়ে দিচ্ছি আমি খাবার ওদের সকালবেলা একবার দিই, তারপর দুপুরে একবার দিই, বিকেলে আর একবার দিই। দেখুন কি সুন্দর খাবার খাওয়ার জন্য নিচে নেমে গেছে। সবগুলো এখন আসবে, খাবার খাইবে। দেখুন, আর খাবার খাইতেছে। এদিকে হঠাৎ করে আমি দেখতে পাইলাম যে হঠাৎ করে মনে পড়লো যে আমার এক জোড়া জালালি, 2 জোড়া আমার জালালি, তো এক জোড়া আমার খোপের ভিতর দেখতে পাইতেছেন যে আটকানো অবস্থায় আছে। ওদের জোর দিই নেই, জোর দেওয়ার জন্য জোর আসছিল না। একটা জালালি আমি নিয়ে এসছি, পায়রি ছিল আমার কাছে, আমি পায়রা বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো পরে দেখতে পাইলাম যে জালালিটা কিসের জন্য জানি হঠাৎ কইরা কিসের জন্য জানি অসুস্থ হয়ে পড়ছে। সকালবেলা আমি যখন ওরে সারি তখন দেখতে পাই যে ও জীবিত অবস্থায় আছে, কিন্তু পরবর্তীতে আমি ওরে ওইটা দেখে আমি বুঝতে পারিনি যে ওর কি হয়েছে বা কি করব। পরে আমি ওর একটু পানি খাওয়াই দিই, কিছুক্ষণ পর আমার হাতে বসেও মারা যায়। অনেক দুঃখজনক বিষয়। কিছুদিন আগে আমার আরও একটি কবুতর এরকমের মারা গেছে। আমি বুঝতে পারতেছি না যে কি হয়েছে কবুতরের আমার। আর ওইটার পায়রা, ও ঠিক আছে, কিন্তু পায়রিটা একদম সুস্থ। আজকে মারা গেছে। কালকে আমি দেখছি ও উড়াউড়ি করতে আছে, খাবার খাইছে। হ্যাঁ, অনেক চঞ্চল ছিল, কিন্তু হঠাৎ করে যে কি হয়েছে আমি বুঝতে পারলাম না। তো এখন এই কবুতরগুলো আছে আমার কাছে, এখন দেখি, দোয়া করবেন সব সময়। কবুতরগুলো জানি আমি সুস্থ থাকে আমার কবুতরগুলো। আরও সামনে অনেক কবুতর উঠাবো আমি। এখন একটু আপাতত যা আছে এগুলো দিয়েই চালাই, আপনাদের দেখাবো আমি। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।